শেফা শিয়ালিনীর ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িটা তো পুড়ে গেল মা, এখন আমরা কিভাবে থাকবো বলতো? এই নাও জাদুর কাঁঠাল বাড়ি, আজ থেকে তুমি আর তোমার মেয়ে এই কাঁঠাল বাড়িতেই থাকবে। মা, ও মা, আমি একটু খেলতে যাই। একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। আমি টুম্পার সাথে খেলা করে তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পার সাথে খেলা করতে যাবি? যা, তবে কোনো ঝগড়া যেন না লাগে, বুঝলি? জানিস তো একদিন বিনা কারণে তোর কণিকা কাকি কত ঝগড়া করলো, তাই বলছি একটু সাবধানে থাকিস রে মা। এরপর জিয়া খুশি মনে খেলতে চলে যায়। আর একটু পর জিয়া কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। কি রে মা জিয়া, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই না টুম্পার সাথে খেলতে গেলি? তাহলে কি টুম্পা তোকে মেরেছে? বল মা, আমাকে বল। মা জানো, টুম্পা আমাকে বলেছে ও আমার সাথে আর কোনোদিন খেলবে না, কারণ আমি নাকি অবয়া, অলক্ষী। আমার সাথে খেললে নাকি ওর বিপদ হতে পারে। এসব কথা নাকি ওর মা ওকে বলেছে। আরো কি বলেছে জানো? আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে, এজন্য আমি নাকি অপয়া। না না সোনামণি, তুই আর কাঁদিস না, ওদের কথায় তুই আর কষ্ট পাস না সোনা। ওরা তোকে মিথ্যে কথা বলেছে। চল তো, যা রান্না করেছি মা আমি দুইজন মিলে খেয়ে নেই। সারাদিন তো আমাদের কিচ্ছুটি খাওয়া হয়নি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে খাবার খেতে থাকে। এরপর রাত হলে মা ও মেয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, তুমি এখানে একা একা মন খারাপ করে কি ভাবছো? তেমন কিছু ভাবছি না রে মা, সামনে তো বর্ষাকাল আসছে, আমাদের ঘরটার অবস্থাও ভালো না। তোকে নিয়ে এই ভাঙা ঘরে কিভাবে থাকবো? তাই বর্ষাকাল আসার আগে যেভাবেই হোক আমাকে ঘরটা মেরামত করতে হবে। অন্যদিকে কাকলি শিয়ালিনীর সাথে বাঘিনীর ছিল খুব ভাব। তারা সব সময় চিন্তা করত কিভাবে অন্যের ক্ষতি করা যায়। শেফা শিয়ালিনীর সাথে কাকলি শিয়ালিনীর ঝগড়া লাগার পর থেকে বাঘিনীও শেফা শিয়ালিনীকে পছন্দ করত না। কণিকা, এই মাত্র আমি শেফার বাড়ির সামনে থেকে আসলাম। আসার সময় শুনতে পেলাম বর্ষা আসার আগেই ও নাকি ওর ভাঙা ঘর মেরামত করবে। আমি কি ভেবেছি জানিস? ও আর ওর মেয়ে রাতে যখন ঘুমিয়ে থাকবে তখন আমি ওদের ঘরে আগুন লাগিয়ে দিব, যাতে ওরা মা মেয়ে আগুনে পুড়ে মরে থাকে। বুদ্ধিটা কেমন দিলাম বলতো? বাহ, বুদ্ধিটা তো দারুণ হয়েছে বাঘিনী মামি। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা এখন বুঝবে। ওর কত বড় সাহস আমার সাথে ঝগড়া করে। ও কি চিনে আমাকে? দাঁড়াও, এখন শুধু অপেক্ষা করার পালা, তারপর বুঝবে আমি কি জিনিস। বাঘিনী আর কণিকা যখন কথা বলছিল তখনই তাদের পাশ দিয়ে যাচ্ছিল চুমা শিয়ালিনী। ও, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের ক্ষতি করার জন্য ফোন দিয়ে আসতেছো? তোমাদের কথাবার্তায় আমার আর বুঝতে বাকি রয়নি কিছু। যাই হোক, এই কথা বলে জুমা শিয়ালিনী ওদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। একদিন রাতে শেফা তার মেয়ে জিয়াকে নিয়ে ঘুমিয়েছিল। চল রে কণিকা, তাড়াতাড়ি চল, কেউ আসার আগেই আমরা আমাদের কাজটা শেষ করে এখান থেকে পালিয়ে যাই। এরপর বাঘিনী ও কণিকা শিয়ালিনী শেফা শিয়ালিনীর ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। বাড়িটা তো পুড়ে গেল মা, এখন আমরা কিভাবে থাকবো বলতো? আর কি বা খাবো রে মা? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। এ কি, এই চুরিটা তো কণিকার, তাহলে ওই কি আমাদের বাড়িতে আগুন লাগালো? কিন্তু ও তো একা এই কাজ করতে পারবে না। তাহলে কি ওর বান্ধবী বাঘিনীকে সাথে করে নিয়ে এসেছিল? তবে যাই করুক না কেন, ওরা ওদের শাস্তি একদিন ঠিকই পাবে। এরপর শেফা তার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বনের ভিতরে চলে যায়। এমন সময় তারা বনের মধ্যেই একটা প্রজাপতিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আহারে, প্রজাপতিটি এভাবে আহত হয়ে পড়ে আছে, ক্ষতস্থান থেকে তো রক্তও বের হচ্ছে, না জানি কত কষ্ট পাচ্ছে। প্রজাপতিটির এমন খারাপ অবস্থা দেখে শেফা বন থেকে কিছু জড়িবুটি এনে প্রজাপতির গায়ে লাগিয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আসলে এক তান্ত্রিক আমাকে তার জাদু শক্তি দ্বারা আটকে রেখেছিল। আমি অনেক কষ্টে তার আটকখানা থেকে পালিয়ে এসে এখানে প্রজাপতির রূপে আহত হয়ে পড়ে রয়েছিলাম।
আচ্ছা শেফা, তোমার মনটা এত খারাপ কেন? আর তুমি এই নির্জন জঙ্গলে এলে কি করে বলো তো? এরপর শেফা নীলপরীকে তার বাড়ি পড়ে যাবার সব ঘটনা বলতে থাকে। সব শুনে নীলপরী বলে, এই নাও জাদুর কাঁঠাল বাড়ি, আজ থেকে তুমি আর তোমার মেয়ে এই কাঁঠাল বাড়িতেই থাকবে। এই কাঁঠাল বাড়িতে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। এখানে যে খাবার রয়েছে এই খাবার কখনোই ফুরাবে না। আমাকে সাহায্য করার জন্য তোমাকে উপহার স্বরূপ এই কাঁঠাল বাড়িটা দিলাম। একথা বলে পরী সেখান থেকে চলে যায়। জাদুর কাঁঠাল বাড়িতে শেফা আর জিয়া অনেক খুশি হয়ে যায়। শেফা তার মেয়েকে নিয়ে সেই কাঁঠাল বাড়িতে থাকতে শুরু করে। অন্যদিকে বর্ষার তাণ্ডবে বাঘিনী ঝুমা ও কাকুলি শিয়ালিনী অনেক অসুস্থ হয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।